দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ দিন। আজ শপথ নিতে যাচ্ছে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রী প্রতিমন্ত্রীরা। আমরা সারাদিনই সেই খবর আপনাদের জানাবো। এই মুহূর্তে সংসদ ভবনে আমার সহকর্মী রয়েছেন আলমগীর স্বপন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। তার কাছে কী তথ্য আছে সেটি আপনাদের জানাতে চাই। স্বপন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আজকে তো সংবিধান সংস্কার পরিষদের একটি শপথ আয়োজনের কথা রয়েছে, যদিও বিএনপি বিষয়টি নিয়ে খোলাসা করেনি। আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই শপথের ব্যাপারে আপনার কাছে কী তথ্য আছে, কী জানাতে চান? ছোঁয়া যেটি হলো যে আপনি জানেন যে যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে। এবং এই পতনের মূল কারণ ছিল মূলত যে প্রধানমন্ত্রীর একচ্ছত্র যে ক্ষমতা, এবং এই ক্ষমতার অপব্যবহার করে বা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য না থাকা, এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেইখানে সরকারি দল চাইলে ইচ্ছামতো আপনার তাদের পছন্দের লোকজন নিয়োগ দিতে পারত, সেটা নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশন বা সরকারি কর্ম কমিশন। এই যে একচ্ছত্র সরকারি দলের ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা, সেগুলোর ক্ষেত্রে ভারসাম্য আনা এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থার দিকে ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল। এবং সেই জুলাই সনদের যে তফসিল বা আদেশ যেটি অন্তর্বর্তী সরকারের আমলে জারি হয়েছে, সেই তফসিলে আছে যে সংসদ সদস্যরা যারা নির্বাচিত হবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তারা হলো সংসদ সদস্য হিসেবে শপথের পাশাপাশি তারা যে সংবিধান সংস্কার পরিষদ, সেই পরিষদের সদস্য হিসেবেও তারা হলো শপথ নেবেন। এবং এই জুলাই সনদের যে তফসিল, সেই তফসিলে একটি ফর্ম আছে, সেই ফর্মেই লেখা আছে তারা কিভাবে শপথ নেবেন। এখন প্রশ্ন হলো যে আপনার এই যে শপথ মানে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার যে বিষয়টি, শপথ নেওয়া, তো সেটি বিএনপি নেবে কিনা এ নিয়ে এখন প্রশ্ন দেখা দিচ্ছে। গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আপনার যে সংসদ সদস্য হিসেবেই তাদের যারা নির্বাচিত এমপি আছে বা সংসদ সদস্য আছে তারা শপথ নেবেন, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। কেন? এক্ষেত্রে তার সালাউদ্দিন আহমেদের যুক্তি ছিল যে যেহেতু সংবিধানে এই বিষয়টি নেই, সংবিধানে শুধু নির্বাচিত সংসদ সদস্যরা আপনার সংসদ সদস্য হিসেবেই শপথ নেবেন এবং সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি এখানে নেই। তো সেই জায়গা থেকে তিনি এই যুক্তিটা দিয়েছেন। এবং তিনি যেটি বলেছেন যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াচ্ছেন, প্রধান নির্বাচন কমিশনারের সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর কোনো এখতিয়ার নেই সংবিধান অনুযায়ী, এবং যদি পড়ানো হয় তাহলে সেটি অগণতান্ত্রিক হবে। তো এখনও সেই টানাপোড়েন দ্বিধাদ্বন্দ্বটি আছে। বিএনপি এই আপনার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির যারা বিএনপি এবং তার মিত্র দলের 212 জন সংসদ সদস্য তারা শপথ নেবেন কিনা এখনও দ্বিধাদ্বন্দ্বে চূড়ান্ত হয়নি। তবে বিএনপির ভেতরে কিছু সূত্র থেকেও আবার জানা যাচ্ছে যে শেষ পর্যন্ত তারা গণতন্ত্রের স্বার্থে সবাইকে নিয়ে যে সরকার যে গঠন, বিকেলেই কিন্তু আপনার মন্ত্রী পরিষদের আপনার শপথ আছে। তো সার্বিকভাবে পুরো অনুষ্ঠানটি সুন্দর হয় এবং সরকার সুষ্ঠু সুন্দরভাবে যাত্রা করতে পারে, এজন্য হয়তো শেষ পর্যন্ত বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও বিএনপির যারা নির্বাচিত এমপি, বিএনপি 209 জন এবং আপনার যে তাদের যে সমমনা দল 3 জন, তারা শপথ নিতেও পারেন বলে আমরা ধারণা করছি। এর পাশাপাশি আপনি জানেন যে জামায়াতে ইসলামীর 68 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এবং তাদের যে 11 দলীয় জোটের যে মিত্র দল এনসিপি, তাদের হলো 6 জন নির্বাচিত হয়েছে। এর সাথে যদি এবং খেলাফতে মজলিস, তাদের হলো 3 জন নির্বাচিত হয়েছে এবং স্বতন্ত্র হিসেবে কিন্তু 7 জন এবং ইসলামী আন্দোলন 1 জন হয়েছে। তো 11 দলীয় জোট যেটি জামাত ইসলামের নেতৃত্বাধীন, তারা 2 মানে সংসদ সদস্য হিসেবেও এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা শপথ নেবেন বলে তারা ঘোষণায় দিয়েছেন। এবং গতকাল কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে জুলাই সনদ স্বাক্ষর করেছে এনসিপির সভাপতি এবং নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলাম, এবং সেখানে তারা বলেছেন যে জুলাই সনদে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা শপথ নেবেন সংসদ সদস্যের পাশাপাশি। তো সার্বিকভাবে এখন আমরা বিএনপির সিদ্ধান্ত এখন আমরা ভেতর থেকে জানতে পারিনি, আমরা অপেক্ষা করছি। 10টার সময় শুরু হবে নবনির্বাচিত সংসদ সদস্য 297 জন, তারা আজকে এখানে শপথ নেবেন। এর মধ্যে হলো বিএনপির নেতৃত্বাধীন জোটের 212 জন এবং
11 দলীয় জোট, জামায়াত নেতৃত্বে 11 দলীয় জোটের 77 জন তারা হলো শপথ নেবেন। তো এখন সংসদের প্রস্তুতি চলছে এবং এই শপথ উপলক্ষে কিন্তু যে বিএনপি এবং জামায়াত নেতৃত্বাধীন যে জোট তাদের যে সমর্থক আছে তারা কিন্তু এই সংসদ ভবন এলাকায় উৎসুক তারা হাজির হয়েছেন। যদিও এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, এর মাঝ দিয়েই তারা এখানে প্রবেশ করছেন। বিশেষ করে আপনার মন্ত্রী পরিষদের শপথটি সংসদের দক্ষিণ প্লাজায় উন্মুক্তভাবে হবে। তো সেই জায়গা থেকেই এখন আমরা অপেক্ষা করছি যে সংসদ সদস্যরাও 9টা থেকে তাদের আসতে বলা হয়েছে। তারা 9টা থেকেই মূলত সংসদের যে মণিপুরি পাড়া গেট এবং আসাদ গেটের যে রাস্তা আছে সেখান থেকে তারা প্রবেশ করবেন বলে আমরা জানতে পেরেছি। ছোয়া। জি স্বপন, শুনছিলাম অনেক বিস্তারিত তথ্যই আপনি আমাদের জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ আপনাকে।